শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল উঠে আগে সমস্ত কাজ বাজ সেরে নিচ্ছি। অনেক সকালে যেহেতু উঠেছি, সকাল সকাল উঠে আমার যেগুলা কদম কদমের গাছ যেগুলা কাটা কুটা হয়েছে ওগুলার ডালগুলা কেটে কেটে দিচ্ছি। তার কারণ হলো আমাদের বাড়িতে একদমই কিন্তু খড়ি নেই। আর গাছ বেচার কারণ হলো কি বলো তো বন্ধুরা, শ্বশুরের যেহেতু শরীর অসুস্থ তাই গাছগুলো বিক্রি করে দিয়েছে। কয়েকটা কাজ আছে, ওগুলো বিক্রি করে দিয়েছে। তার মধ্যে এদিকে দাদারও কাজ নেই, এদিকে আমার বড়মশাইয়েরও কাজ সেরকম কাজ বাজ নেই। নিজের একটা জিনিস আছে, ওটাই আর কি। নিজের জিনিসটা হয়ে অনেকটা সাহস হয়েছে, ওটা দিয়ে তো শ্বশুরের দিকে চিকিৎসা হচ্ছে। তো গাছগুলো বিক্রি করে দেওয়ার আজকে 4-5 দিন হলো। তো কেটে রেখে দিয়েছে এখানে, তো ডালপালা যতগুলো আছে সবগুলোই আর কি কেটে রেখে দিই। আর তেমন একটা খড়ি নেই, যেহেতু আমি উনুনে রান্না করা শুরু করে দিয়েছি। খড়িরও সমস্যা, খড়ি নেই, তাই আর কি গাছের ডালগুলো কাটলে কয়েকটা খড়ি হবে। সকাল সকাল লেগে পড়েছি কাজে। তো দেখতে তো পাচ্ছ, এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, আরও তো এদিকে স্নান করবে এখন। তো সকালবেলা ঘুম থেকে উঠলো, মেয়ে তো এখনও উঠি নাই, তো মেয়ে তো শুয়ে আছে, ও এখন স্নান করতে যাবে। আর সকাল সকালেও স্নান করে। আমি এদিকে তো রান্নাবান্না করছি আর কি। রান্নাবান্না করছি, ও মোবাইলটা চার্জে দিয়ে এখন স্নান করবে, ওর মোবাইলটা চার্জে দিবে। আর সারা রাত মোবাইল চার্জে দেওয়া হয়নি, তো সকাল সকাল মোবাইল চার্জে দিবে। তো আজকে সকাল সকাল হবে ডিম রান্না। এদিকে তো তেল বসিয়ে দিয়েছি, রান্না বান্না তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতগুলো নামিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের অবস্থাটা দেখেছি কী অবস্থা হয়েছে। তারপরে বসিয়ে দেবো ডিম। আজকে রান্না করব ডিম আর আলুর তরকারি। আর কিছু রান্না করব না, সময় পাইলে কালকে সন্ধ্যাবেলা রান্না করতে হবে আর কি। বিকেলবেলা রান্না করে রেখে দেবো, আর রাত্রিবেলা রান্নার কোনো ঝামেলা থাকবে না। এদিকে ডিমে হলুদ দিয়ে ডিমগুলো একটু ঘাটাঘাটি করে নিই, লাল লাল করে ভেজে নিই, তাহলে একটু খেতে ভালো লাগবে আর কি। এদিকে ডিম লাল লাল করে ভেজে তো নামিয়ে রাখলাম। তারপরে এদিকে দিয়ে দিলাম আবার পেঁয়াজ কুচি এতগুলো দিয়েছি কি আর বলি। এদিকে কাঁচা লঙ্কা দিতে তো ভুলে গেছি, তারপর শুকনো লঙ্কা 2টে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কোন সময় দিয়েছি, যখন তরকারিটা হয়ে গেছে তখন কেটে কেটে দিয়েছি আর কি, তেলে ঝোলে দিয়েছি ছেড়ে। তা তো হয় না। তো এদিকে আলুটাও বসিয়ে দিলাম। ভাত যখন উনুনে ছিল তখন আর কি নামিয়ে নিয়েছি। আলুটায় ভাতের এখানে সিদ্ধ দিয়েছি। তো এদিকে আমার আলুটা ভাজাও হয়ে গেছে, তো জল ঢেলে দেবো। ভয়েস দেওয়ার সময় এত কাশি বেরোচ্ছে কি আর বলি তোমাদেরকে। এদিকে তো ভাজাভাজি তো হয়ে গেছে, একটু পরে জল টল ঢেলে দেবো। তারপরে বরমশাই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়ে এদিকে ব্রাশ করছে, তো একটা ভিডিও করে নিলাম। তো স্নান তো করে নিল এখনই। আমার ভাত হয়ে গেছে, ভাত রান্না। এই যে মুখটাতে দেখো তেল পড়েছে, এখানে এখানে এখানে। আগের দিন নিয়ে আসে মাছ খেয়ে এরকম অবস্থা হয়ে গেছে। মাছ যখন রান্না করছিলাম উনুনে বসে বসে, তখন আর কি তেল ছিটকে এসে আমার মুখে পড়ে গেছে, একটু একটু আর কি দাগ হয়ে গেছে। তো যাই হোক, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিলটা মুছে নিলাম, তারপর থালগুলো সরজা কলের পাড়ে নিয়ে গিয়ে মাঝামাঝি করলো। তো এদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা এসে আমার ভিডিওটা গন্ডগোল করে দিল। তারপরে আমি তো সকালবেলা খাওয়া দাওয়া করেছি, থাল টুকগুলো এনে মেজে রেখে দিলাম। তারপরে এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে নিই। উঠোনটা যেহেতু উঠোনটা একটু নোংরা হলে মনে হয় কি ঝাড়টা দিয়ে নিই, তাহলে একটু পরিষ্কার লাগবে দেখতে। এদিকে তো আমার ঠাকুর মোছা হয়নি এখনও, তো রান্নাবান্না তো আমি সেরে নিলাম, এখন আর কি ঠাকুরটা মুছে নেব। উঠোনটা ঝাড় দিয়ে নেই। উঠোনটা ঝাড় না দিলে একদমই কিন্তু ভালো লাগে না। আর একটা দুটো পাতা পড়লে মনে হয় কি অনেকগুলো পাতা পড়ে আছে। আর এত কেরি জমা হয়েছে কি আর বলি, কেরি ঠোঙা জমা হয়েছে বাড়িতে। আর মেয়ের তো সয়দা খায়, তার জন্য আর কি বেশি জমা হয়ে যায়। তো আমার উনুন ধরার একদমই কিন্তু সুবিধা হয় আর কি। তো উঠোনটাও ঝাড় দিয়ে নিই, উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু ঠাকুরটাও মুছে নেব। আর সকালবেলা কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। সকালবেলা যদি আমি সব কাজই করে নিই তাহলে কিন্তু সারাদিনে ফিরি। তো বাড়িতে আরও কিছু কিছু কাজ আছে যা আমাকে করতে হবে। চারিদিকে আর কি ছিটিয়ে আছে আর কি খড়ি টড়িগুলো। যেহেতু বাড়িতে গাছ কাটা হয়েছে, খড়ি টড়িগুলো ছিটিয়ে ছুটিয়ে আছে এখানে ওখানে।
তো ওগুলোও তো পরিষ্কার করতে হবে। আর তো খড়ি রাখার একদমই জায়গা নেই, তার মধ্যে বাড়ির এটুকুই জায়গায় আছে, এটুকু জায়গার মধ্যে এদিকে খড়ি, এদিকে গাছের পাতা পুতা। এখন তো ধান আছে চারিদিকে, তার জন্য আর কি ক্ষেতের মধ্যে রাখতে পারছি না। তার মধ্যে এদিকে বাথরুমে চলে আসলাম। বাথরুমে এসে জামা কাপড়গুলো তো ধুয়ে দিতে হবে। জামা কাপড় এতগুলা হয়েছে কি আর বলি। মেয়ের কয়েকটা জামা, আমার 2টা নাইটি, এরকম আর কি ঘষে ঘষে পরিষ্কার করে নিই। তো এদিকে যখন জামাটা ধোবো তখন পিঠটাও একটু চুলকাচ্ছে, তো পিঠটাও চুলকে নিলাম। এদিকে জামা টামাগুলো ঘষে ঘষে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। কালকে যেহেতু ভাগ্নিটা আসছে আর দিদি, ওরাও কালকে আসছে, একদমই শেয়ার করতে পারিনি। লাস্টে একটা ফটো দিয়ে দিব, দিদির ফটো, দিদি ভাগ্নির ফটো। তো একদমই ভিডিও করতে পারিনি। আর আত্মীয় আসলে কিন্তু কাজের সংখ্যাটা একটু বেশি থাকে, তাই আর কি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আর কয়েকটা জামা আছে নোংরা হয়ে, তো জামাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। আর জামাতে এত দাগ লাগে কি আর বলি। দাগ লাগার কারণ হলো দুধ খায়, শরীরে ফেলে, তারপর ওই জামা তো আর সাথে সাথে ধুয়ে দেওয়া হয় না, ওই জামা কিছুক্ষণ পরে ধুয়ে দিতে লাগে। তো কোনো দিন তো এরকম হয়ে যায় সারাদিনেও থেকে যায় জামা, তো ধোয়ার আর সময় হয় না। তাই আর কি ঝা তিলা ধরে যায়, তিলা ধরা ঝাং ধরা একই ব্যাপার, একই কথা। তো এদিকে আমার জামা কাপড়গুলো পরিষ্কার করে নিচ্ছি। আর শরীরটাও না সেরকমও ঠিক নেই আমার, তো সর্দি কাশি এরকম হয়েছে। বাড়ির সবাই সবাই সবাইকে কাশা কাশি জ্বর এরকম হয়েছে। এদিকে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই। তারপরে এদিকে তো আমি ধুয়ে নিলাম জামা কাপড়গুলো আমার কাচানো শেষ হয়ে গেল, এখন আর কি ধুয়ে দিব। আর কল দিয়ে যখন জল বের হয় তো বের হয়, তো যখন নেই তো নেই। কালকে রাত্রেবেলা যখন কলটা পাম্প দিচ্ছিলাম একদমই কিন্তু ধরছিল না, কল থেকে একদমই জল বের হচ্ছিল না। আজকে কিন্তু বের হচ্ছে। আর কলের সামনে মোটরের যে পাইপটা লাগানো আছে ওটা থেকে কিন্তু হাওয়া বের হয়। ওটা যেহেতু কেলি প্লাস্টিক বা যে কোনো কিছু যদি বাইন্দা রাখি টেয়ার দিয়ে, সাইকেলের টায়ারগুলো যে আছে ওগুলো দিয়ে যদি বাইন্দা রাখা হয় তাহলে কিন্তু একদমই হাওয়া বের হবে না। হাওয়া বের হওয়ার সমস্যা হলো ওখানে বাধা নেই, তার জন্য হাওয়া বের হয়। এদিকে তো আমার জামা কাপড় একদমই ধোয়া হয়ে যাচ্ছে। তারপরে আর কি ঠাকুরটা মুছিয়ে নেবো। আর সবগুলো কাজ করে আগে কিন্তু আমার উচিত ছিল ঠাকুরটা মোছার, রান্না করি ঠাকুরটা মোছার, কিন্তু অনেকটাই মুছলে আর কি ভালো হতো। তো লেট হয়ে গেল আমার ঠাকুর মোছাটা। তো এদিকে মেয়ের জামা প্যান্টটা এখানে শুকাইতে দিই। তো জামা কাপড় যা আছে সবগুলোই বাইরে শুকাইতে দেবো। আর এদিকে কিন্তু আমার ঠাকুরকে দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এদিকে খেতে বসে পড়বো। না খেলে কিন্তু একদমই হবে না। তো একটু ভাত নিয়ে নিয়েছি মেয়ের থালাতে, সকালবেলা ও ভাত না খেয়ে রেখে দিয়েছে। তো এদিকে খাওয়া দাওয়া আমার শুরু হয়ে গেল। সকালবেলা রান্না করেছি আমি ডিম আলুর তরকারি, তারপরে ছিল শাশুড়ি মা রান্না করেছিল কাঁচকলা আর আলু, কাঁচকলা আলু আর ডিম ভাজা করেছিল। কালকে রাত্রেবেলা নিয়ে এসে 2টা ডিম দেওয়া হয়েছিল, ভাজা খাবে নাকি তার জন্য। তো আমি রান্না করে ডিম দিয়েছি। তো রান্না করে ডিম দেওয়া হয়েছে। আজকে তো রাত্রেবেলা আর ভিডিও দিতে পারবো না, তো সকাল সকাল যা আমি ভিডিও করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের মতো এখানে কালকে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো।